জিনিসটাকে আমি তোমাদের সুন্দর করে বলে দিই। এই যে তোমাদের এখানে দেখো, এখানে আমি তোমাদের একটা অ্যাসাইনমেন্ট দিয়ে দিলাম। অ্যাসাইনমেন্টস, হ্যাঁ, অন স্যার নিউমেরিক্যাল। একটা কোয়েশ্চেন ছিল। স্যার আমাদের কি মানে একটা কুইজই হবে, মানে আপনি কি একটা কুইজই নেবেন? না না না, তোমাদের কুইজ হবে আরো। একটা কুইজ হবে না, আরো ওকে কুইজ স্যার। হবে। কুইজ ওকে ভালো স্যার। হয়নি তোমাদের, কুইজ পরীক্ষা খুবই খারাপ হয়েছে। জি স্যার। আচ্ছা, তোমাদের এখানে অ্যাসাইনমেন্টে দেখো আমরা কি কি দিচ্ছি। অ্যাসাইনমেন্টে হলো, হ্যাঁ, অ্যাসাইনমেন্টে কি হলো আমরা দেব, প্রথমে দেব যে অ্যাসাইনমেন্টে আসলে আমরা কি দিচ্ছি। অ্যাসাইনমেন্টে মনে করো যে প্রতিটা মেথড করে, প্রতিটা মেথড শিখবে ওয়ান প্রবলেম আইডেন্টিফাই and find the solution using corresponding methods. তোমার কি কথাটা কি বুঝে গেছে? ইয়েস স্যার। আমার এই কথাটা কি তোমরা বুঝতে পেরেছো কিনা? ইয়েস স্যার। স্যার কিরকম প্রবলেম হতে পারে, মানে একটা ওয়ান প্রবলেম, যে কোনো এনি 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 প্রবলেম, এনি প্রবলেম অফ ইন্ডিভিজুয়াল, একটু কঠিন করে দিচ্ছি, ইন্ডিভিজুয়াল numerical method and find the solution using the corresponding method. কথাটা কি বুঝে গেছে কিনা? এই কথাটা কি হ্যাঁ বুঝে স্যার, গেছে? বুঝতে পেরেছি, সেন্টেন্স বুঝতে পেরেছি স্যার। বলো তো দেখি এর আমি কি বলেছি। স্যার নিজে স্যার একটা যে প্রবলেম একটা বাই করবো ভেরিয়েবল, স্যার। হ্যাঁ, মাইশা বলো। স্যার কোনো একটা প্রবলেম দেওয়া থাকবে, সেটার প্রবলেমটা কি ওটা বুঝতে চেষ্টা করবো এবং ওটা সলিউশনটা বের করো কিভাবে সলভ করা যায় আর কি প্রবলেমটা। আচ্ছা, এটাকে যদি আমি আরেকটু এলাবোরেট করে দিই, এটাকে যদি আরো সহজ করে দিই, সহজ করতে যাচ্ছিলাম না, যদি আরেকটু সহজ করে দিই, ইউ আর অ্যাডভাইসড, না, ইউ আর কি বলবো, রেসপন্সিবল টু ক্রিয়েট problems and identify the problem you are responsible to create problems, eh? You are responsible to create problems and find the solution using corresponding methods. Create problems and find the solution using corresponding methods. বলি ব্র্যাকেটে দিয়েছি at least 7 problems and 7 methods. এবার কি বুঝে গেছে? ইয়েস স্যার। বলো এবার কি বুঝছো তুমি, বলো। স্যার আমার 7টা স্যার প্রবলেম ক্রিয়েট করবো, আর স্যার 7 মেথডে স্যার সলিউশনটা করবো স্যার। 7টা প্রবলেমের জন্য 7টা মেথড। At least 7 problems and 7 methods, eh?
কি মেথড আমরা পড়েছি? তাও তো স্যার যে আমাদের মিডের সব সিলেবাসটাই চলে আসছে। মিডের, তারপরে মিডের পরে যা হতে পারে সব তোমাদের সময় আছে সময়। কারণ মানে এর মধ্যে তোমরা কেউ যদি করে দিতে পারো পরীক্ষার আগে, ফাইনাল পরীক্ষার আগে তোমরা ইচ্ছা করলে দিতে পারো। তোমার যদি মনে হয় যে নতুন নতুন মেথড শিখে আমরা আরো এগুলো করে দেবো, কিন্তু তোমাকে 7টা প্রবলেম বানাতে হবে এবং 7টা মেথড দিয়ে তাকে সলভ করতে হবে। স্যার ডেডলাইন কি স্যার ফাইনালে আগ পর্যন্ত থাকবে? আচ্ছা, তোমাদের অ্যাসাইনমেন্টে কত মার্কস আমাকে বলো কি? 5 মার্কস না? জি স্যার। হুম, ওটা ওইভাবে মানে একটা প্রবলেমে যে যত মার্কস আসে আর কি। স্যার স্যার ওয়ার্ডে টাইপ করে দেবো নাকি খাতা কলমে লিখে দেবো? ইচ্ছা যেভাবে করতে পারো, মানে এটার জন্য এত নাই যে তোমরা ওয়ার্ডে দিতে হবে, খাতা কলমে করে দিতে হবে, এরকম কোনোই নাই। স্যার ডেডলাইন কি স্যার ফাইনালে আগ পর্যন্ত থাকবে নাকি স্যার ওটা এক্সট্রা থাকবে? একেবারে ফাইনাল আগ পর্যন্ত, ওকে স্যার। এই ডেট ফাইনাল আগ স্যার পর্যন্ত। 7 প্রবলেমসটা একটু বেশি মানে কনফিউশন স্যার, কারণ যেগুলো পড়েছি ওগুলো তো মিডের আগ পর্যন্ত, আর এখন তো স্যার শুরু হয়নি। এই ডেডলাইন বানান কেমনে বলো তো দেখি? স্যার DAT। ডেডলাইন নাকি? ইয়েস স্যার। ডেডলাইন দেনা ইয়েস স্যার। বিফোর স্যার প্রবলেম একটু কমনও জানা স্যার, 5টা অথবা 6টা ফর ফাইনাল এক্সাম। হ্যাঁ, স্যার প্রবলেমগুলোকে একটু কমনও জানা স্যার, 6টা অথবা 5টা স্যার। এটা আমি তোর 10টা দিয়ে দেই। না স্যার থাক, 7টা থাক। 10টা দেবো? না স্যার 7টা থাক স্যার। তুমি মিয়া এই সময় বৈশা তুমি বাইসেকশন একটা করে ফেলবা, আর এগুলো তো আছে বিভিন্ন জায়গায়, কপি করে খালি বসে দিবে। মানে আমি তো বুঝলাম না, তোমরা এখানে কমাতে চাও? না না স্যার 7টা পারবো স্যার। স্যার হবে স্যার, 7টা প্রবলেম নিচ্ছি। কত ইজি জিনিস। আহা, আচ্ছা এটাকে আমি ডেটটা আমি দিয়ে দিই এখানে। হ্যাঁ, ডেটটা আমাদের হয়ে যাবে অগাস্টে আমরা নেক্সট মান্থ চলে যাব। তো আমার যতটুকু মনে পড়ে যে অগাস্টে তোমাদের ফাইনাল পরীক্ষা, এবং সম্ভবত অগাস্টের সাবমিশন এলাও হলো এখন থেকে জুলাই থেকে সাবমিশন এলাও। অগাস্টে 24 দিছি আমরা। হ্যাঁ, আমরা 24 থেকে একটু আগে দিই, এটা 22 দিয়ে দিই, কারণ আমার মনে হয় 25 তারিখে তোমাদের ফাইনাল পরীক্ষা। তোমরা কি কথা বুঝতে পেরেছো? ইয়েস স্যার। জি স্যার। ফাইল সাবমিশনস আপলোডেড ফাইল একটাই ফাইল সাবমিশন, এনি ফাইল। হ্যাঁ, তো দিয়ে দিলাম। এটা হলো তোমাদের অ্যাসাইনমেন্টের ব্যাপারটা গেল। ঠিক আছে, সবাইকে একটু বলে দিবে বা এটাকে প্রিন্ট করে তোমরা তোমাদের গ্রুপে শেয়ার দিয়ে দিতে পারো। আচ্ছা, এইবার আমি যাচ্ছি প্রেজেন্টেশনে। তো প্রেজেন্টেশনের বিষয়টা তোমাদের একটু বললাম। প্রেজেন্টেশনের বিষয়টা হলো তোমাদের ঠিক ওভাবেই আমি অ্যাসাইনমেন্ট মাধ্যমে দিচ্ছি। এখানে লিখবো আমাদের প্রেজেন্টেশন। আমরা যে কোনো ম্যাথস টপিক, যে কোনো, আমি বারবার এনি টপিক অর টপিকস, অনেকে একটার বেশি 2টা টপিক দেয়, টপিক অর টপিকস, এনি ম্যাথস রিলেটেড টপিক হতে পারে। ক্লাস 4-5 এর অঙ্ক হতে পারে, 4-5 এর ম্যাথের ট্রিক হতে পারে, এনি, বাট তোমাকে প্রেজেন্টেশন সুন্দর করে বানাতে হবে। এটা হলো মেইন। আমার কথাটা কি বুঝে গেছে? প্রেজেন্টেশনে দেখবো তুমি তোমার ভাগ ভঙ্গি, তোমার কণ্ঠস্বর, হ্যাঁ, তুমি তোমার ইংরেজিটা কত ক্লিয়ার। ঠিক আছে, তুমি 1 মিনিট বা 2 মিনিট বা 3 মিনিট 4 মিনিট বলতে পারো, ইটস আপ টু ইউ, তবে তোমাকে ক্লিয়ারলি বলতে হবে। আর এই প্রেজেন্টেশনের মার্কসের উপর ডিপেন্ড করে অনেক মার্কস। মানে তুমি মনে করো যে মিড টার্মে খারাপ করেছো, ফাইনালে খারাপ করেছো, প্রেজেন্টেশনটা ভালো করেছো, ওখানে কিন্তু মার্কস আমরা কি any maths related topic or topics আমরা যদি ডেডলাইন দেই, সিমিলার ডেডলাইন হবে একটা সেম, আমাদের সিমিলার ডেডলাইন, সেটা হবে বিফোর ফাইনাল এক্সামিনেশন।
কেউ কোনো এক্সকিউজ দিবে না এখানে যে স্যার ফাইনাল পরীক্ষার আগে। আমি তো অবারিত সময় তোমাদের দিয়েছি। অনেকে বলবে ফাইনাল পরীক্ষার সময়, অনেকে বলবে যে স্যার আমাদের হয়নি, স্যার এটা করেন সেটা করেন। হ্যাঁ, একটাই ফাইল হবে, অনলি ওয়ান ফাইল সাবমিশন। কিন্তু এখানে বিএলসি তে মনে দেওয়া যাবে না। সেই ক্ষেত্রে আমরা যেটা করব, এখানে একটা গুগল ফর্ম দিয়ে দেব, ঠিক আছে? একটা গুগল ফর্ম আমি দিয়ে দেব। একটা গুগল ফর্ম দিয়ে দিলে তোমাদের অসুবিধা হবে না। তোমরা কি আমার কথা বুঝতে পেরেছো? জি স্যার। বা কিছু বলবা আমাকে? তোমরা কি কিছু বলতে চাও? স্যার একজন কমেন্টে কিছু বলছে, কোশ্চেন করছে স্যার। সেটা পড়ে শোনাও, সেটা আমাকে পড়ে শোনাও না একজন। আচ্ছা স্যার, প্রেজেন্টেশনের টাইম ডিউরেশন কিরকম হবে? শোনো, 5 মিনিটের বেশি তো কোনো কিছু দেওয়া যাবে না। যারা যত কম দিতে পারবে, সুন্দর জিনিস বলতে পারবে, কিন্তু কম সময়ের মধ্যে, তারাই বেশি মার্কস পাবে। এবং সেটা আমাকে খুশি করতে হবে তো তোমাদের। স্যার হুম। স্যার আমি যদি অ্যাসাইনমেন্টের বাইসেকশন, তারপরে নিউটনস মেথড, তারপরে হচ্ছে স্যার ইটারেশন মেথড, তারপরে লার্জার, তারপরে ওই যে নিউটনস ব্যাকওয়ার্ড ফরওয়ার্ড, এগুলো দিয়ে যে যদি স্যার আমি অ্যাসাইনমেন্ট করে ঈদের আগে জমা দিয়ে দিই স্যার, তাহলে কোনো সমস্যা হবে? কোনো মানে মিডের সমস্যা টপিক নেই। গুলো। এইগুলো আবার জিজ্ঞাসা কেন করো? তোমার মতো করে তুমি দাও। তোমার তো বলছি যে 17 থেকে 24 আগস্ট পর্যন্ত তোমাদের সময়, তুমি এর মধ্যে দিয়ে দাও। তুমি কালকে দিয়ে দাও না। না, আমার স্যার কোয়েশ্চেন ছিল যে ফাইনালের টপিক না দিয়ে যদি শুধু মিডের টপিক দিয়ে দিতাম তাহলে কি কোনো প্রবলেম হতো কিনা, এই জন্যই কোনো স্যার প্রবলেম জিজ্ঞেস নাই। করি। আমি বলছি যে এনি সেভেন লিখছি না? জি স্যার। at least 7 problems and use 7 methods. শেষ। ওকে স্যার, বুঝতে পেরেছি। তোমাদের সুবিধা করে দিছি এগুলো। এগুলো তো তোমরা নিজেরা বাসায় বসে বসে পড়ছো, আমার তো আসলে আচ্ছা। তো এখন আমাদের একটা জিনিস বলো, আমাদের বাকি আছে নিউমেরিক্যাল ডিফারেন্সিয়েশন। নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন কি আমরা পড়ে শেষ করেছি? 4টা মেথড কি আমরা পড়েছি? না স্যার, এটা পড়ানো হয়নি। কিন্তু কোনো একটা সেকশনের সাথে মনে হয় এটা আমার পড়ানো হয়েছে। আমি স্যার, যদি এটা পড়ানো হয়েছে কিনা বুঝবো কিভাবে জানো? এই যে ডিসকাশন ফোরামে আমি দেখি নিউমেরিক্যালের কোনো কিছু আছে কিনা। এই যে আছে তো, এই যে ট্রাপিজয়েডাল রুল ফর্মুলা, সিম্পসনস 1/3 রুল ফর্মুলা, সিম্পসনস 3/8 রুল ফর্মুলা, তারপরে এটা হলো ওয়েডেলস ফর্মুলা। এই যে ওমর ফারুক তো থ্যাংক ইউ স্যার দিছে, এই যে অনেকে থ্যাংক ইউ দিছে। এই যে সাহেলা, এই যে সাহেলা দিছে। স্যার মেবি অন্য সেকশনে পড়াতে পারেন স্যার, আমাদের বি হ্যাঁ, সেকশনে আছে। হয়নি। হ্যাঁ, ক্লাসটা নিয়ে তারপর আসতেছি। তুমি আসছো? না না, আমি একটু পরে যাই, আমারও ক্লাস আছে। আচ্ছা আচ্ছা, ক্লাসটা শেষ করে তারপর বের হও। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এই শোনো, কি বলছো? কি বলছিলা সাহেলা? এই যে স্যার এই যে অন্য স্যার এটা সেকশনে হতে আমাদের পারে স্যার, সেকশনের না। আমাদের সেকশনে হয়নি স্যার। তোমাদের সেকশনে হয় নাই? আচ্ছা ঠিক আছে, হবে, অসুবিধা নাই। এখন যদি না হয় তাহলে অবশ্যই হবে। তাহলে আমরা চলো ওইখানে যাই। আজকে একটা মেথড আমি, কয়জন হইছে দেখো তো দেখি। 38 জন আসছে মাত্র। মাত্র কি? আচ্ছা, তোমরা কি সব সেকশন একসাথে আসছো না আজকে? জি স্যার, আপনি তো কম। আমাদের বাকি রয়েছে সলিউশন অফ সিমিলটেনিয়াস ইকুয়েশন, একটা নিউমেরিক্যাল ডিফারেন্সিয়েশন এবং নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন, এই দুটো বাকি আছে। তো আমরা কি পড়ে ফেলবো? একটা কোন একটা মেথড আমরা স্যার পড়ে ফেলবো। আমাদের চ্যাপ্টার 3ও হয়নি। চ্যাপ্টার 3 Chapter? আর 6 স্যার। চ্যাপ্টার 3 হয় নাই? না স্যার, চ্যাপ্টার 3 আর 6, 7 হয়নি।
আচ্ছা এখানে একটা একটা মেথড কিন্তু একটা চ্যাপ্টার কিন্তু তোমাদের এখানে নাই 1 2 3 4 5 6 7 8 8 চ্যাপ্টারটা কিন্তু তোমাদের এখানে নাই। তোমরা কি খেয়াল করছো এখানে চ্যাপ্টার 8 কিন্তু তোমাদের নাই এখানে। চ্যাপ্টার 8 কিন্তু নাই তোমাদের এখানে। এটা লাগবে, চ্যাপ্টার 8 লাগবে। চ্যাপ্টার 8 এর একটা 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 মেথড আছে, সেই মেথডটা তোমাদের লাগবে। এটা এলোমেলো করে ফেলছে, চ্যাপ্টার 8টা সে এখানে দেয়নি, এটা দিতে হবে। এনিওয়ে আমি এই চ্যাপ্টার 8টা দিয়ে শুরু করি। আজকে কি আমরা একটা একটা কোন একটা মেথড পড়বো আজকে? স্যার করি, সমস্যা নাই স্যার। একটা মেথড আমরা করি, ঠিক না? একটা মেথড আমরা শেষ করে ফেলি। আচ্ছা ইয়েস স্যার। এখন আমাদের এখানে একটা মানে এই মেথডটা আমাদের এখানে উল্লেখ নাই, কিন্তু এটা তো আমাদের সিলেবাস আছে। এই সেটা হলো এই সলিউশন অফ ডিফারেনশিয়াল ইকুয়েশন। সলিউশন অফ ডিফারেনশিয়াল ইকুয়েশন, তোমরা যে ডিফারেনশিয়াল ইকুয়েশন পড়ছো না, তোমরা তো ডিফারেনশিয়াল ইকুয়েশনে পড়ছো, ম্যাথ 3 তে পড়ছো মনে হয় জি ডিফারেনশিয়াল স্যার। ইকুয়েশন। তো সেই ডিফারেনশিয়াল ইকুয়েশনের সকল ধরনের ডিফারেনশিয়াল ইকুয়েশনকে এই একটা মেথডের মাধ্যমে সলভ করা যায়, সেটা কিন্তু এখানে নাই। লিনিয়ার ইকুয়েশন, ইন্টিগ্রেশন, নিউমেরিক্যাল ডিফারেন্সিয়েশন, কার্ভ ফিটিং, সলিউশন অফ দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশন, সেটা কিন্তু এখানে নাই। সেটা নাই, এই কারণে কিন্তু আমাদের কি করতে হবে, সেই জিনিসটা কিন্তু শিখতে হবে। তো ওই মেথডটা আমরা একটু পড়ি, আসলে যেটা নাই এখানে সেটা একটু আমরা পড়ি, তাহলে আমাদের মনে হয় অনেক কিছু আমরা আগে যেতে পারবো। আচ্ছা তো একটা এই যে দেখো নিউমেরিক্যাল ডিফারেন্সিয়েশন থার্ড পার্ট, রাঞ্জি-কোট্টা মেথড অফ অর্ডার 4। এটা কি নিউমেরিক্যাল ডিফারেন্সিয়েশনের ভিতরে ঢুকে দিছি কিনা প্রবলেমটা? এটা আসো, মনে করো এই যে দেখো dy by dx equal to f of xy, y of x not equal to y not, এরকম অঙ্ক দেওয়া থাকবে dy by dx equal to f of xy, y of x not equal to y not। তো এই ধরনের অঙ্ক যদি দেওয়া থাকে তাহলে সেই অঙ্কটাকে আমি কিভাবে সলভ করব? এটা অয়লার মেথড দিয়েও করা যায়, আবার রাঞ্জি-কোট্টা মেথড দিয়েও করা যায়। হ্যাঁ, অয়লার মেথড দিয়েও করা যায়, রাঞ্জি-কোট্টা মেথড দিয়েও করা যায়। আচ্ছা অয়লার মেথডটা হলো অনেক একটু সহজ, অয়লার মেথডটা অনেক সহজ, কিন্তু আমি তোমাদেরকে আমি যে জিনিসটা দেখাতে চাই সেটা হলো যে রাঞ্জি-কোট্টা মেথডটাই খুব ইম্পর্টেন্ট। এখানে বানান ভুল করছে, দেখো বানান ভুল করে রাখছে। হ্যাঁ দুইজন তো কে ইউ মেথড অফ অর্ডার 4 বলি আমরা, এটা না বলে এটাকে বলি অর্ডার 4, FOUR, অর্ডার 4। তোমরা কি বুঝতে পারছো আমি কি বলছি? ইয়েস স্যার। আচ্ছা তো এখানে জিনিসটা হলো কি, মনে করো রাঞ্জি-কোট্টা মেথড অফ অর্ডার 4, dy by dx equal to f of xy equal to y of x not equal to y not, এটা একটা অঙ্ক। মনে করো যে dy by dx equal to f of x, মনে করো dy by dx equal to x plus y, হ্যাঁ y of 0 equal to 1, এরকম অঙ্ক করা যায় না? x not এর জায়গায় যদি তুমি 0 বসাও, y not এর জায়গায় যদি 1 বসাও, তাহলে y of 0 equal to 1, dy by dx equal to x plus y অথবা x square plus y square, ঠিক না? এরকম হতে পারে না? হতে পারে। তো এখন রাঞ্জি-কোট্টা মেথড বলে কি যে yn plus 1 equal to yn plus 1 by 6 k1 plus 2 k2 plus 2 k3 plus k4, yn plus 1, দেখো অর্ডার 4 বলছে না, তাহলে কয়টা? একটা k1 k2 k3 k4, একটা k1 আসলো, একটা k2 আসলো, একটা k3 আসলো, একটা k4 আসলো, তাহলে yn plus 1 equal to yn plus 1 by 6 k1 plus 2 k2 plus 2 k3 plus k4। এটা মনে রাখবা, k1 plus 2 k2 plus 2 k3 plus k4।
আচ্ছা এর মান যদি তোমার 0 হয় তাহলে তুমি কি পাবা দেখো y1 ইকুয়াল টু y0 হ্যাঁ y0 প্লাস 1/6 k1 প্লাস 2 k2 প্লাস 2 k3 প্লাস k4 ঠিক আছে এরকম না ব্যাপারটা জি আচ্ছা স্যার। এখন হ্যাঁ এখন বলো বলো না স্যার কিছু না। তো এখন k1 এবং k2 k3 k4 এর মানটা তো আমার বাইর করতে হবে সেই মানটা কি সেগুলো আমরা কিভাবে বের করব আমরা দেখি একটু আচ্ছা দেখি k1 হলো k1 দেখো দেখো k1 হলো h ইনটু f of x and yn h ইনটু f of x and yn h এর মান আমরা বলবো h এর মানটা কি আমরা বলবো h ইকুয়াল টু h না h ইনটু f of x and yn মানে ফাংশনের ভিতরে x নট এবং y নট এর যে মানটা বসাই দিয়ে যে মানটা পাওয়া যাবে সেটার সাথে h গুণ করলে যেটা পাওয়া যাবে সেটাকে বলা হবে k1 আমার কথাটা কি বুঝে গেছে কিনা আচ্ছা k2 এর ক্ষেত্রে কি হবে k2 এর ক্ষেত্রে কি হবে h এর সাথে f এর ভিতরে xn প্লাস h/2 yn প্লাস k1/2 এই যে k1 এখানে পেয়ে গেলাম এই k1/2 আসবে এখানে আচ্ছা k3 এর ক্ষেত্রে কি হবে h ইনটু f of xn প্লাস h/2 yn প্লাস k2/2 k4 এর ক্ষেত্রে কি হবে h ইনটু f of xn প্লাস h yn প্লাস k3 yn প্লাস k3 দেখো তো কোন জায়গায় খটকা লাগতেছে তোমাদের কোন জায়গায় কি খটকা লাগতেছে এটা মানে আমাকে আমি বুঝতে পারি না এরকম কিছু কিছু কি এখানে বুঝা যাচ্ছে এখানে k1 বাইর করে নিলাম প্রথমে এই k1 টা আবার k2 এর ক্ষেত্রে বাইর হবে k এর ভিতরে বাইর হবে আবার k3 এর ক্ষেত্রে k2 টা ব্যবহার করতে হবে k4 এর ক্ষেত্রে k3 টা ব্যবহার k3 তে ওই যে k3 তে দেখো h f of xn plus h yn plus k3 হবে মানে এই k2 এবং k3 এর ক্ষেত্রে ডিভাইডেড বাই 2 আছে না সব জায়গায় দেখছো এখানে কিন্তু ডিভাইডেড বাই 2 নাই এবং k1 এর ক্ষেত্রে ডিভাইডেড বাই 2 নাই একটু মনে রাখার জন্য তোমরা কি করবে কয়েকবার লিখতে হবে জিনিসটা স্যার এটা কি K4 পর্যন্ত লিমিটেড এর বেশি নাই হ্যাঁ K4 পর্যন্ত আমাদের বের করতে হবে না না এই k1 k2 k3 k4 বাই করে এই k1 k2 k3 এর মান এই জায়গায় বসাতে হবে যে yn plus 1 equal to yn plus 1/6 k1 plus 2 k2 plus 2 k3 plus k4 এটা কি বলা হয় এই মেথডটা কি বলা হয় রাঞ্জি-কুট্টা মেথড অফ অর্ডার 4 মনে থাকবে ইয়েস স্যার এই মেথডকে বলা হয় রাঞ্জি-কুট্টা মেথড অফ অর্ডার 4 আচ্ছা তাহলে আমাকে কেউ একজন পড়ে শোনাও yn plus 1 equal to yn plus 1/6 k1 plus 2 k2 plus 2 k3 plus k4 এখানে k1 হলো h into f of xn yn k2 হলো h into f of xn plus h/2 yn plus k1/2 k3 হলো h into f of xn plus h/2 yn plus k2/2 k4 হলো h into f of xn plus h yn plus k3 ঠিক আছে এখন এইটাকে বলা হয় রাঞ্জি-কুট্টা মেথড অফ অর্ডার 4 এখন একজনে পড়ে শোনাও তো আমাকে এটা দেখি একটু খাতা কলম নিয়ে লিখে ফেলো জিনিসটা দ্য রাঞ্জি-কুট্টা মেথড অফ অর্ডার 4 is given by yn plus 1 equal to yn plus 1/6 k1 plus 2 k2 plus 2 k3 plus k4 আর এখানে k1 হলো k1 equal to h into f of xn plus f of xn yn k2 equal to h into f of xn plus h/2 yn plus k1/2 k3 হলো h into f of xn plus h/2 yn plus k2/2 k4 হবে h into f of xn plus h yn plus k3 এটা কি আমার মাথায় ঢুকছে কিনা তোমাদের মাথায় ঢুকছে কিনা জি স্যার। ইয়েস স্যার মানে ব্যাপারটা তো এত কঠিন কিছু না নাকি না স্যার ফর্মুলাই তো লিখলে স্যার মনে থাকবে। এইটা আমি শোনো আমি যখন ছাত্র ছিলাম আমি খুব খারাপ ছাত্র ছিলাম না কখনোই আমি সবসময় ভালো ছাত্র ছিলাম সবাই ভালো ছাত্র বলতো আমাদের কিন্তু আমি যখন পড়তাম আমি যখন সবসময় মনে করতাম যে আমি সবচেয়ে খারাপ ছাত্র এই জন্য আমাকে 5 থেকে 6 বার 7 বার 8 বার 10 বার যতবার খুশি লিখতে হইব লিখে আমার এটা কি আয়ত্ত আনতে হইব আমি সবসময় এটা চিন্তা করতাম আর হুট করে খালি কই লাগবে না যে জিনিসটা খুব সহজ স্যার তোমাকে যে জিনিসটা করতে হবে সেটা চর্চা করতে হবে হ্যাঁ বলো স্যার এখানে এজ দ্বারা কি বোঝানো হয়েছে স্যার এই তো গুড এই যে এখনই চলে আসবে এই মানে কি এখনই চলে আসবে
এইচ মানে কি এখন এটা এখানে চলে আসবে নাকি? এইচ দ্বারা কি বুঝাইছে এটা এখনই চলে আসবে। এইচ হলো, দেখো প্রথমে আমরা এখানে কি y অফ x নট ইকুয়াল টু y নট না, y এর ভিতরে x নট এর একটা মান আছে, ম্যাক্সিমাম সময় মানটা 0 ধরি আমরা, x নট এর মানটা 0 থেকে শুরু করি, আর y নট এর মান 1 2 3 যা কিছু হতে পারে, -1 -2 এরকম হতে পারে, পাই হতে পারে অনেক সময়। আচ্ছা, তো h ইকুয়াল টু আমরা বলি h সব সময় হলো একটা স্টেপ, h হলো একটা স্টেপ। হ্যাঁ, মনে করো x নট এর মান যদি 0 হয়, তো আমি 0 থেকে মনে করো যে 1 এ আমি যাব, 0 থেকে x এর একটা ইন্টারভ্যাল দেওয়া আছে যে x এর মান 0 থেকে 1 পর্যন্ত হইলে y এর মান কত, ব্যাপারটা এরকম না? তো x এর মান 0 থেকে 1 এ যেতে গেলে আমি কতটা স্টেপে যাব? আচ্ছা, আমি যদি 0.1 করে স্টেপ ধরি, তাহলে 0 প্লাস 0.1, 0 প্লাস 0.2, আরে সরি 0.1 প্লাস 0.1, তাহলে কি হলো, ইকুয়াল টু 0.2 হলো, 0.2 প্লাস 0.1 ইকুয়াল টু 0.3 হলো। তাহলে দেখছো নি এই h হলো একটা স্টেপ। হ্যাঁ, যে x থেকে x এর যে মানগুলো দেওয়া থাকে সেই মানগুলো কতটা স্টেপে আমি কাজটা করব। তাহলে আমরা বলি h xn প্লাস 1 ইকুয়াল টু xn প্লাস h, মনে থাকবে? x, আচ্ছা এটা আমি এখানে লিখে দিলে সবচেয়ে বেটার হয়, এই h এর মানটা এখানে লিখে দিলে মনে বেটার হয়। কোথায় লিখবো বলো তো দেখি? এখানে লিখে দিলে মনে ভালো হয় নাকি? জি স্যার। জি স্যার। h এর মানটা এখানে আমি যদি বসিয়ে দিই, তাহলে axn প্লাস 1, আমি ইয়াতে যাই দেখি এটা কাজ করে কিনা। তোমরা কি ম্যাথ টাইপ পারো? ম্যাথ টাইপে কি টাইপ করতে পারো তোমরা? ম্যাথ টাইপে কিন্তু টাইপটা শিখতে হবে। তাহলে xn প্লাস 1 ইকুয়াল টু xn প্লাস h। হ্যাঁ, xn প্লাস 1 ইকুয়াল টু xn প্লাস h। আচ্ছা, এটারে আমি এখানে না রেখে, এটা বেটার হলো এই yn এর পাশে দিয়ে দেওয়া। xn প্লাস 1 ইকুয়াল টু xn প্লাস h। দেখছো নি তোমরা কি বলছি? জি স্যার। তাহলে yn প্লাস 1 ইকুয়াল টু yn প্লাস 1/6 k1 প্লাস 2 k2 প্লাস 2 k3 প্লাস k4, আর xn প্লাস 1 ইকুয়াল টু xn প্লাস h। h এর মানটা হলো তুমি বসাবা, কত স্টেপে তুমি কাজটা করতে চাও সেটা তুমি বসাবা। হ্যাঁ, আচ্ছা, সেটা আরো অনেকভাবে সুন্দর করেও h এর মানটা বাইর করা যায়। তো সেটার ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, যে এটা আমরা একটা অঙ্ক করলে বিষয়টা আমাদের আরো ক্লিয়ার হয়ে যাবে। আমার কথাটা কি বুঝে গেছে? আমরা যদি একটা অঙ্ক করি, যেমন এখানে একটা প্রবলেম আছে, দেখো এখানে একটা সুন্দর প্রবলেম আছে, দেখি এই প্রবলেমটার ক্ষেত্রে আমরা কি কি বুঝি কিনা। অ্যাপ্লাই রাঞ্জি কোট্টা মেথড অফ ফোর্থ অর্ডার to find an approximate value of y 0.1 and y 0.2 of dy by dx equal to x plus y square
y of 0 equal to 1 correct to 3 decimal places দশমিকের পরে 3 গুণ নিয়ে কাজ করতে হবে বা 4 গুণ নিয়ে কাজ করে 3 গুণের মধ্যে রেজাল্ট লিখতে হবে। তো এখানে দেখো dy by dx equal to x plus y square, তাহলে ফাংশনের মান হলো x plus y square, তাহলে f of xy equal to x plus y square। আর h এর মান তুমি দেখো h এর মান হলো তোমার x এর মান x নট এর মান দেওয়া আছে 0 আর y নট এর মান দেওয়া আছে 1 না, এইটা হলো x নট এর মান আর এটা হলো y নট এর মান। y of x নট equal to y নট, এটা হলো x নট এর মান 0, y নট এর মান হলো 1। এই দেখো x নট এর মান 0, y নট এর মান হলো 1। তো এখানে তোমাকে বলছে কি যে এখন h এর মান 0.1 নিলা, h এর মান তুমি 0.1 নিলা। তো অনেক সময় h এর মানটা 0.1 আমরা বসিয়ে দেই। 0.1 যদি h এর মান নাও তাহলে তোমার y of 0.1, তো y of 0 তো দেওয়া আছে 0, তাহলে 0.1 এর মানটা তোমাকে বাইর করতে হবে। h এর মান 0.1, তাহলে আমরা যদি x n এর মান যদি 0 ধরি তাহলে x1 equal to 0 plus 0.1 equal to 0.1, তাহলে x1 এর মান কত আসে এখানে? x1 equal to 0.1 আসে না? 0.1 স্যার। জি হ্যাঁ। স্যার। তো আমাদের মেইন কাজ হলো y1 বাই করা নাকি x y of 0.1, তো আমার x1 এর মান 0.1, তো y1 বাই করলেই তো আমার এই রেজাল্টটা বের হয়ে যায়। আর x2 এর ক্ষেত্রে x2 হবে 0.1 প্লাস 0.1, তার মানে 0.2। এখন এখান থেকে y2 মান বাই করতে হবে। তো আমি যদি এটা বাইর করি দেখো প্রথমে আমার বাইর করতে হবে k1, yn plus 1 equal to yn plus 1/6 k1 plus 2 k2 plus 2 k3 plus k4। ফর্মুলাটা তারা আবার লিখছে আর কি, এই ফর্মুলাটা তারা আবার নিজেরা লিখে এখন এখানে মান বসাবো, প্রথম ইটারেশন করব এখানে আমরা। তো এখানে প্রথমে x নট এর মান হলো 0, y নট এর মান হলো 0, n এর মান এখানে 0। তো n এর মান যদি 0 হয় তাহলে y1 সমান সমান y1 y নট plus 1/6 k1 plus 2 k2 plus 2 k3 plus k4। আর এখানে n এর মান যদি 0 বসাও তাহলে x নট plus h/2 y নট plus k1/2, x নট plus h/2 y নট plus k2/2, x নট plus h y নট plus k3। এখানে প্রথমে n এর মান 0 বসাবা, বসিয়ে তারপরে মান বাইর করতে হবে। যে মানটা বাইর করে দিন, putting n equal to 0 in equation 1 we get y1 equal to y নট plus 1/6 k1 plus 2 k2 plus 2 k3 plus k4। আচ্ছা এত স্টেপ লেখার দরকার নাই, তুমি খালি মান বসাই দিবা সোজালা। বুঝতে পারছো কি বলছি? মান বসিয়ে দিবা। জি স্যার। তাহলে k1 এর ভাষায় h এর মান 0.1 আর x নট এর মান কত, y নট এর মান কত? x নট এর মান হলো 0, y নট এর মান হলো 1। এটা ফাংশনের ভিতরে 0 1 বসিয়ে দিবা। k2 এর ক্ষেত্রে এরকম, k3 এরকম, k4 এরকম। এবার এই যে এখন সে k1 এর মানটা বাই করছে, দেখো কিভাবে বাই করছে, h x নট প্লাস y নট হোল স্কয়ার। এত নকতা করার দরকার নাই, এগুলো বহুত নকতা করেছে। কি তুমি বুঝছো কি বলছি তোমারে? তোমরা সরাসরি মান বসিয়ে দিবে, যত শর্টকাট করা যায়। 0.1 h এর মান 0.1, x নট এর মান 0, y নট এর মান 1 হোল স্কয়ার করে দিবে স্যার একটা 0.1। কোশ্চেন ছিল বলো। স্যার, আমরা এইচ এর মান তো র্যান্ডমলি ধরলাম যে 0.1, এটা কিভাবে বুঝবো এইচ এর মান 0.1 নিলেই আমার হবে? h এর মান 0.1 ধরবা। নিলেই হবে স্যার। তো এইচ এর মান তো আমরা মানে অন্যভাবেও নিতে পারতাম, মানে 0.1 না নিয়ে। h এর মান যত কম ধরবা তত ভালো রেজাল্ট আসবে। ওকে স্যার। তো এখানে তুমি একটা লক্ষ্য করো, তোমার অঙ্কের ক্ষেত্রে y of 0.1, তো এই তো h এর মান যদি তুমি 0.1 ধরো আর x এর মান দেওয়া আছে, x নট এর মান দেওয়া আছে 0, তো 0 থেকে 0.1 এ যেতে গেলে তুমি যদি h এর মান 0.1 ধরো তাহলে একটা স্টেপ করলে কিন্তু তোমার এই অঙ্কটা বের হয়ে যায়। আর 0.2 এর জন্য কিন্তু তোমার দুইটা স্টেপ লাগবে, ঠিক না? হ্যাঁ স্যার। এখন ব্যাপার হচ্ছে কি, মনে করো 0 থেকে 1, x এর মান 0 থেকে 1,
দেওয়া থাকলো যে এক্স এর মান কত 0 থেকে 1, এখন তুমি স্টেপ কত ধরবা? তুমি হাতে কলমে অঙ্ক করতেছো, তাহলে এই এইচ এর মান কত ধরবা? কত দেখি? 1ই ধরবো স্যার সুবিধার জন্য। 1 ধরলে তো একটা স্টেপে অঙ্ক হয়ে গেল, সেই ক্ষেত্রে অ্যাটলিস্ট 0.5 ধরি আর কি। আর এইচ এর মান যত কম হবে একুরেসি তত বাড়বে অঙ্কের, ঠিক আছে? এই জন্য এইচ এর মান কম্পিউটার হইলে অনেক কম ধরতাম, তো যেহেতু এখানে হাতে কলমে করতেছি সেই ক্ষেত্রে হয়তো মানে এইচ এর মান বাট স্যার এখানে তো এক্স এর মান 0.1 ছিল, এই জন্য আমরা এইচ এর মানও 0.1 নিলাম। তো এটা সুবিধা না স্যার, মানে একটা দিয়ে আমার চলে আসছে একটা স্যার। ইটারেশনে চলে আসছে তোমার রেজাল্টটা। হ্যাঁ হ্যাঁ, কিন্তু রেজাল্ট একুরেসি বাড়াইতে গেলে তোমাকে কিন্তু এইচ এর মান কম নিতে হবে। ওকে স্যার। আচ্ছা, এরপরে তো আরো অঙ্ক আছে, তোমরা তো আরো অঙ্ক করবা। আপাতত এই অঙ্কটা একটু দেখো, K1 এর মানটা এভাবে বের করেছে। তো K1 এর মানটা আবার K2 তে আমরা ব্যবহার করেছি, K1 এর মানটা আবার K2 তে আমরা ব্যবহার করি। দেখো এখানে x0 এর মান 0 0, y0 এর মান 1, h এর মান 0.1, K1 এর মান 0.1, এই সবগুলো মান এখানে বসাইছে, বসিয়ে এটা পাইছো 0.1152। একটু লেন্দি অঙ্কগুলো, অনেক লেন্দি, হ্যাঁ ঠিক আছে, কিন্তু সহজ আছে আর কি। ফর্মুলাটা শিখতে পারলে একটা জাস্ট বসে বসে ক্যালকুলেশন করা। আচ্ছা, এরপরে আবার দেখো এখানে K2 এর মান 0.1152, h এর মান 0.1, x এর মান 0, y0 এর মান 1। এখন এই মানগুলো এখানে বসিয়ে দাও, তো বসিয়ে দিয়ে 0.1168 পাইলা, ঠিক আছে? K3, এবার K4 এর মানটা বসাও 1347, সরি K3 মানটা এখানে আসলো, এটাও K4 এ যাবে, বসিয়ে দাও। তো সবগুলো মান বসানোর পরে এরপরে তোমার কি এই সবগুলো মান এখানে বসাতে হবে, K1 plus 2 K2 plus 2 K3 plus K4, রেজাল্ট হচ্ছে 1.1164। এইটা হলো তোমার একটা ইটারেশন। এখন এরপরে তোমার y2 কি? y2 equal to y1 plus 1/2 6, K1 plus 2 K2 plus 2 K3 plus K4 না? মানে তুমি তো y1 বাইর করলা, এরপরে y2 যদি বাইর করো তাহলে y2 equal to y1 plus 1/6, K1 plus 2 K2 plus 2 K3 plus K4। এখন y1 এর মানটা, এই যে মানটা আমরা পাইলাম, এই মানটা আবার y2 তে বসাতে হবে, এই মানটা আবার y2 তে বসাতে হবে। বসিয়ে কিন্তু আমাদের কি করতে হবে? এই মানগুলো কি করতে হবে? তুমি বুঝতে পারছো ব্যাপারটা? জি স্যার, মানে আবার স্যার একই ভাবে করতে হবে। হ্যাঁ, তাহলে এখানের ক্ষেত্রে আবার সেই K1 এর ক্ষেত্রে তখন হয়ে যাবে K1 equal to h f of x1 y1, K2 h f of x1 plus h/2, y1 plus K1/2, K3 হয়ে যাবে h into f of x1 plus h/2, y1 plus h, আগে ছিল 0 y0, হ্যাঁ এখন আবার চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে? এই কারণে তারপরে এখানে এই যে মানগুলো বাই করতে হবে। এখানে h এর মান 0.1, x1 এর মান 0.1, y1 এর মান 1.1164, এই মানগুলো এখানে বসিয়ে দিবে, তাহলে Q1 এর মান পাবে। তাহলে Q1 এর মান কি ছিল? 0.13646, y1 ছিল এটা, x1 ছিল এটা, h ছিল এটা, বসিয়ে দিলে K2 পাবে। K3 এর ক্ষেত্রে এইভাবে মান বাই করবে, আবার K4 এর ক্ষেত্রে মান বাই করবে, বাই করে এই মানগুলো আবার এখানে বসাইলে 1.2734 পাই যাবে। তো এইভাবে এই রাঞ্জিকুটা মেথডটা হলো খুবই একটা অসাধারণ মেথড, খুব একুরেসি বাড়ে। এখন কোশ্চেন হয়েছে কি জানো, একটা মজার ব্যাপার হচ্ছে এগুলো হলো কম্পিউটার মেথড, এগুলোকে আমরা কম্পিউটার মেথড দিয়ে করি। রাঞ্জিকুটা অর্ডার 8 দিয়ে কিন্তু আমি গবেষণা করেছি মাস্টার্সে। আমি যখন মাস্টার্সে পড়াশোনা করতাম তখন থিসিস করেছি রাঞ্জিকুটা মেথড অফ অর্ডার 8 দিয়ে। তোমরা কি বুঝতে পেরেছো? এখন আমরা কিন্তু অর্ডার 4 পর্যন্ত পড়ি আর কি, সিসি তে অর্ডার 4 পর্যন্ত পড়লেই হবে। কেউ যদি অর্ডার 8 পড়তে চাও নিজের ইন্টারেস্টে, সে হয়তো পরবর্তী দেখা যেতে পারে। আচ্ছা স্যার এই অর্ডার গুলো বের করার কি কোনো ফর্মুলা আছে, যে অর্ডার গুলো কিভাবে বের করে, মানে অর্ডার গুলো কিভাবে বের করে সিকোয়েন্স, যে প্রথমটাতে তো 2 দিয়ে ভাগ করে নিই, তারপর আবার 4 নাম্বার অর্ডারে 2 দিয়ে ভাগ করলাম, তো এটার জন্য কি আলাদা ফর্মুলা আছে নাকি, যে কিভাবে বের করে এই অর্ডার গুলো? কোশ্চেন আরেকবার বলো। স্যার এখানে তো 4th অর্ডারের জন্য আমরা সলিউশন করছি না, তো আপনি তো বললেন যে আপনি 8th অর্ডারের জন্য সলিউশন করেছিলেন মানে মাস্টার্সে। হ্যাঁ, স্যার ওই মানে এই বিভিন্ন অর্ডার গুলো বের করার জন্য কি আলাদা কোনো ফর্মুলা আছে কিনা, মানে এখন বলতে কি অর্ডার 8 এর ফর্মুলা অনেকে আবিষ্কার করেছে ডিফারেন্ট ওয়েতে। মানে এই অর্ডারে 8 বা 7, আমি দেখো রাঞ্জিকুটটা, তোমরা যদি ইন্টারেস্ট হও মেথড অফ অর্ডার
অর্ডার 8। একটু একটু যাও উইকিপিডিয়াতে একটু দেখো, উইকিপিডিয়াতে একটু দেখতে পারো। এটা K1 K2 K3 K4 এটা হলো রাঞ্জিকুটা মেথড, হ্যাঁ আমরা যেটা পড়ছি এখন। তো এখানে অর্ডার 2 দেখছো, এখানে এখানে প্রচুর অর্ডার, এক একজন এক এক ভাবে বাইর করেছে আর কি। তো এখানে এখানে অর্ডার 2 এটা হলো সেকেন্ড অর্ডার, অর্ডার 2 আছে এখানে। অ্যাডাপটিভ রাঞ্জিকুটা মেথড আছে, ইমপ্লিসিট রাঞ্জিকুটা মেথড রয়েছে। আমি জানি না ওদের এখানে অর্ডার 8 আছে কিনা, A4 K3 K4 K2 K3 K4 অর্ডার 4। তো আসলে ব্যাপার হচ্ছে কি, অর্ডার 4 এর ভিতরে দেখো দেখো এখানে আসলে অর্ডার 4 এর ভিতরেই কিন্তু অনেকে বিভিন্ন প্রকার অর্ডার অ্যাড করে এটাকে 8 অর্ডার করা হয়েছে। এটা এক একজন এক এক ভাবে করেছে। তুমি আমি আমি কি তোমাদের বুঝতে পারছি না মনে হয় বিষয়টা। এই দেখো KI, অনেকে অনেকে এরকম করে KI দিয়ে এরকম ভাবে অনেক অর্ডার বানাইছে, ঠিক আছে? এক একজন এক এক ভাবে কাজ করেছে। বাট আমরা যে অর্ডার 8 করেছি সেই অর্ডার 8 এখানে নাই, মানে উইকিপিডিয়াতে নাই। হ্যাঁ, সেটা হলো X মানে K1 K2 K3 K4 K5 K6 K7 K8 এরকম না, মানে একটার ভিতরে K1 এর ভিতরে মনে করো যে K1 K2 ব্যবহার করা হয়েছে, সরি K2 মানে K2 এর জায়গায় K1 ব্যবহার করেছে, K2 ব্যবহার করেছে, এরকম। এরকম আছে আর কি, বিভিন্ন জিনিস আছে, তোমরা সার্চ করলে পাবে আর কি। ওকে স্যার। এই 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 দেখো একটা কোএফিসিয়েন্টস অফ দা 8th অর্ডার রাঞ্জিকুটা স্কিম, এইটা আমরা ব্যবহার করেছি আর কি। তবে এটার ওই ফর্মুলা গুলো এখানে দেওয়া নাই, হ্যাঁ কত একটা অঙ্কের কোএফিসিয়েন্ট গুলো হয়তো দেওয়া আছে। এনিওয়ে, বাট ইফ ইউ আর ইন্টারেস্টেড, মানে যেমন 7 এর জন্য এখনো পুরো অর্ডার বাই হয়নি, 7 এর জন্য 6 এর জন্য হয়েছে, 7 এর জন্য হয়নি। কত মানুষ গবেষণা করছে, কত কিছু করছে। তো এরকম একটা অঙ্ক যদি আমরা দেই পরীক্ষায়, তোমরা পারবা কিনা? এখানে কিছু হোমওয়ার্ক আছে, তবে এই হোমওয়ার্ক গুলো খুব সুন্দর হোমওয়ার্ক যে তা না, হ্যাঁ বই থেকে দিয়ে উঠে দিছে কিছু হোমওয়ার্ক। Solve the following initial value problem using Ranjikutta method of fourth order. You have a dx 1 plus x y, y of 0 equal to 1, ঠিক আছে, y of 0.4 0.6। হ্যাঁ, তাহলে এখানে কত নিবে, h এর মান কত নিবে? এখানে h এর মান কত নিবে? 0.4, আর h এর মান তোমরা কি স্যার 0.04 বা 0.4 দিলে তো 8 হয়ে যাবে, আর y of 0.6 তো বাইর করতে হবে, বুঝো নাই? জি স্যার। 0.2 ধরবা, 0.2 Okay, হইলে 0.4 আসবে, 0.2 এর জন্য একটা মান আসবে আর কি, তারপর 4 এর জন্য আসবে, তারপরে 6 এর জন্য চলে আসবে, তিনবার করতে হবে। জি স্যার, বুঝতে পেরেছি। তো এরকম একটা অঙ্ক পরীক্ষা দিতে হয়। তাহলে স্যার বলতে পারি যে এক্স এর ইনিশিয়াল যে ভ্যালুটা ওইটাই আমরা এইচ এর মান ধরে নিলাম, তাহলে স্যার x এর যতবার ইনিশিয়াল ভ্যালু তো দেখো এখানে কিন্তু x এর ইনিশিয়াল ভ্যালু কত? 0 0 না? হ্যাঁ স্যার, পরে 0.2 আসছে স্যার, তো ওই 0, হ্যাঁ 0.2 যতই থাকবে ওটাই আমরা ধরবো, মানে x1 হ্যাঁ এর মান যাই থাকবে h এর মান তাই নিলাম আমরা। হ্যাঁ, x তো প্লাস h, তো তুমি যত যত অ্যাড করবা তত করে করে অ্যাড করতে হবে আর কি। 0.2 অ্যাড করলা, 0.2 অ্যাড করলা, 0 প্লাস 0.2 ইকুয়াল টু 0.2। হ্যাঁ স্যার। x তো তোমার এখানে 0, তারপর x1 হয়ে যাবে তোমার 0.2, x2 হয়ে যাবে 0.4, হ্যাঁ x4 হয়ে যাবে 0.6। জি স্যার, বুঝতে চেষ্টা পেরেছি। করবে, ইয়ে করার চেষ্টা করবে, তো এই 1 নম্বর অঙ্কের চেষ্টা করবে। হ্যাঁ, ওকে স্যার। কি বাকিদের কি অবস্থা, তোমরা কি বুঝতে পারছো কিনা? স্যার এদিকে এইচ এর মান 0.1 হলে কি হতো স্যার? এখানে 0.1 অনেকগুলো করতে হতো, যে অনেকগুলো স্টেপ করতে হতো স্যার। তুমি যখন 0.4 এ তোমাকে যেতে হবে, তো 0.1 হলে 0.1 0.2 0.3 0.4,
তুমি যদি স্যার পয়েন্ট ওয়ান যদি দিই তাহলে আমরা 6 বার করতে হবে, আর হ্যাঁ যদি পয়েন্ট টু দিই তাহলে 3 বার করতে হবে। এক্স্যাক্টলি। আর পয়েন্ট 4 নিয়ে কিন্তু করলে কিন্তু তোমার পয়েন্ট 6 আসবে না। দেখি পয়েন্ট 4 যদি প্রথমেই ধরে নাও এইচ এর মান পয়েন্ট 4, তাহলে কি তোমার পয়েন্ট 6 আসবে? না স্যার, আসবে না। কারণ দেখো ঠিক আছে। এক্স নোট প্লাস এইচ, এক্স নোট প্লাস এইচ মানে কত? 0 প্লাস 0.4 ইকুয়াল টু 0.4। তাহলে x1 এর মানটা 0.4 চলে আসলো। হ্যাঁ, তাহলে x2 এর মানটা কি 0.4 প্লাস কি হবে 0.4, তাহলে 0.8 হয়ে যাচ্ছে। হ্যাঁ স্যার, ডাবল। ডাবল হয়ে যাচ্ছে। হ্যাঁ, তখন কিন্তু এটা 0.6 আসবে না। কিন্তু তুমি যদি 0.2 ধরে করো তখন কিন্তু এটা আসবে। কথাটা ক্লিয়ার কিনা? সবার কাছে ক্লিয়ার কিনা? জি স্যার, বুঝতে পারছি। জি স্যার। তাহলে এই জিনিসটা তোমাদের যেহেতু এখানে নাই, এই জিনিসটা আমি একটু অ্যাড করে দিই। আছে তো ওই যে নিউমেরিক্যাল ডিফারেন্সিয়েশন, এই যে নিউমেরিক্যাল স্যার ডিফারেন্সিয়েশন, এটা স্যার এটা কি চ্যাপ্টার 6 এর? এই যে রাজ্যকুটা মেথড দেখছো এটা? জি স্যার। এই যে 6, এটা লাস্টের দিকে আর কি। এটার সামনের দিকে আরো অনেক আছে, কিন্তু এই মেথড যেহেতু আমরা পড়বো, এই মেথডটা আমরা এখানে পড়ে ফেললাম। অর্ডার 2 আছে এবং অর্ডার 4ও আছে। হ্যাঁ, এখানে অনেকগুলো অঙ্ক করা আছে, তোমরা একটু দেখবে, অনেকগুলো অঙ্ক করা আছে। দেখো এখানে একটা সুন্দর অঙ্ক করা আছে, এটা অঙ্কটা একটু দেখি। ফাইন্ড ওয়াই ইজ ইকুয়াল টু ফর দ্য ওই সেম ভাবে করা আছে। ওয়াই ইজ ইকুয়াল টু 1, ওয়াই 0.1, তো এই যেমন একবার করলেই হয়ে যাবে। হ্যাঁ, এখানে অনেক সুন্দর সুন্দর অঙ্ক আছে, তোমরা এগুলো বাসায় একটু প্র্যাকটিস করবে, ঠিক আছে? এখান থেকে একটা অঙ্ক তোমরা অ্যাড করতে পারো তোমাদের অ্যাসাইনমেন্টে, তাহলে তোমাদের ফাইনাল পরীক্ষার মানে জিনিসগুলা বা কুইজ সামনে হতে পারে, সামনে কুইজ হবে, এটার উপরে খুব ইজি হয়ে যাবে। স্যার এই প্রবলেম নাম্বার 6 এ 0.2 আর 0.3, তো এটার মাঝে কি নেওয়া যায়? হ্যাঁ, 0.2 এই যে 0.1 নিয়ে কাজ করতে হবে। আচ্ছা। 0.1 নিলে তোমার 0.2 আসবে, 0.3 আসবে, আর 0.2 নিলে কিন্তু 0.4 এ চলে যাবে। মানে স্যার এক্স আর ওয়াই এর মানের উপর আমার আগে খেয়াল রাখতে হবে, ওইটা মানে ঠিক করে তারপর আমার এইচ এর মান ধরতে হবে, তাই তো স্যার? এক্স্যাক্টলি। এটা আমরা আসলে মানে যদি দুইটা দেয় তখন একটু সমস্যা হয়ে যায় আর কি। আর যদি আমরা একটা শুধু 0.3 দিতাম, যদি মনে করো যে আমি এটা দিলাম না, আমি শুধু এইটা দিলাম, 0.3 বাই করো, তাহলে এইচ এর মান তোমার 0.3 দিয়ে দিলে তো হয়ে যায়, একবার করলে হয়ে যেত, ঠিক না? স্যার কি জি, বললেন স্যার, মানে একবার একটু বলবেন স্যার? মনে করো যে y(0.3) আমার পরীক্ষা দিলাম, আমি y(0.2) এর কথা বললাম না, তখন তোমার এইচ এর মান 0.3 বসিয়ে দিলে তো কাজ হয়ে যেত নাকি? হ্যাঁ স্যার, একবারই হয়ে যাবে। একবারে করলে হয়ে যেত। হ্যাঁ, আর দুইবার যেহেতু দিছে এই কারণে তোমাকে কিন্তু হিসাব করে দিতে হবে যে আমি আসলে কত ধরবো। স্যার এখানে 0.1 ধরলে সুবিধা হয়, তাহলে 2 বার হ্যাঁ, তুমি করা। আবার এই অঙ্কটা দেখো, স্যার 0.2 এটা ধরলেই হবে, 0.2 ধরতে 0.2, হবে। 0.4, 0.6 চলে আসবে। হ্যাঁ, তো মানে কঠিন লাগবে না তো নাকি? বাসায় না বসে স্যার বসে করবে, কঠিন না স্যার, সহজই। সুন্দর করে করবে, একদম প্র্যাকটিস করবে, মানে হাতে কলমে প্র্যাকটিস করবে, তাহলে ভবিষ্যতে তোমাদের জীবন সুন্দর হবে। হ্যাঁ, সুন্দর করে করবে। হ্যাঁ, তো এটা এতটুকুই তোমাদের জন্য আজকে একটু পড়লাম, একটু পড়ে নিলাম আর কি, জানো শোনো, আমরা কিন্তু আমি কিন্তু বাড়িতে যাচ্ছি, হ্যাঁ, গ্রামের বাড়িতে যাব, তোমার যাব হলো ঈদের আগে যাব। তো কালকে আগামী দিনও যেতে পারি, কারণ প্রচন্ড ভিড়, এখন দেখা যাক আর কি কখন যাই। স্যার আপনার গ্রামের বাড়ি কোথায় স্যার? কুমিল্লাতে, আমাদের বাড়ি কুমিল্লা। স্যার কুমিল্লা স্যার, কোথায়? কুমিল্লা কোন জায়গায় স্যার? হ্যাঁ, মানে সবাই খুব ইন্টারেস্ট, মনে হয় কয়েকজন আছো কুমিল্লার? জি স্যার, স্যার কুমিল্লার স্যার। আমিও কুমিল্লার। হ্যাঁ, পারভেজ কুমিল্লার? স্যার স্যার আমিও আমার কুমিল্লার। আমার হোম টাউনও কুমিল্লা স্যার। বেশিরভাগই আচ্ছা, কুমিল্লা। আচ্ছা, আমার তো আসলে কুমিল্লা হলো, তো কুমিল্লা তো একেবারে শহর
এদিকে আমাদের হলো মুরাদনগর থানা, তোমরা নাম শুনেছো? স্যার আমার মুরাদনগর স্যার থানা। আমার মুরাদনগরে স্যার। সাইফুলের মুরাদনগর বাড়ি কোন জায়গায়? স্যার আমার হচ্ছে বাখরনগর। হ্যাঁ, বাখরনগর বা আপনার আগে ক্লাস বাখরনগর। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর কে আছে কুমিল্লা মুরাদনগরে? স্যার আমার স্যার মুরাদনগর। কুমিল্লার স্যার। শান্তানাহা, হ্যাঁ কোন জায়গায় মুরাদনগর? স্যার আমি চান্দিনাতে স্যার, কুমিল্লা। চান্দিনাতে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর স্যার আমার হচ্ছে মুরাদনগর চন্দ্রনাইল শ্রীকাইলের পাশে। শ্রীকাইল কলেজের দিকে? হ্যাঁ হ্যাঁ, শ্রীকাইল কলেজের ভাইস প্রিন্সিপাল আমার চাচা। ও আচ্ছা 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 আচ্ছা। শ্রীকাইল কলেজে যে তোমরা ফুয়াদ স্যার চিনো নাকি তুমি? জি তোমাদের ফুয়াদ স্যারকে চিনো? ফুয়াদ হোসেন সরকার? না না, শ্রীকাইল কলেজে আমাকে বা আমার দাদাকে সবাই চিনে, কারণ দাদা কমিটির চেয়ারম্যান ছিল টানা কয়েক বছর। আচ্ছা আচ্ছা, তোমাদের ওই যে শ্রীকাইলের একদম কলেজের পাশেই বাড়ি ফুয়াদ হোসেন স্যারের ও বাড়ি। স্যার পারভেজ আপনার তোমাকেও চেনে স্যার? সবাই হ্যাঁ? চেনে পারভেজ? হ্যাঁ আকিন, আকিনের স্যার বাড়ি কোথায়? পারভেজকে বলে সবাই চেনে স্যার। স্যার আকিনের বাড়ি আপনারটা কোথায়? কোথায়? স্যার আমার বাসা রংপুর স্যার, রঙের শহর রংপুরে স্যার। রঙেশ্বর, রংপুর। হ্যাঁ আচ্ছা, আমাদের বাড়ি হলো কুমিল্লা মুরাদনগর থানার একদম দক্ষিণ মুরাদনগর। তোমরা তো উত্তর মুরাদনগর, আমরা হলাম দক্ষিণ মুরাদনগর। হ্যাঁ, একেবারে ঢাকার কাছাকাছি, মানে মানে সরি মেইন শহরের দিকে আর কি। পরমতলা গ্রাম নাম শুনছো তোমরা? স্যার নামটা একটু আবার বলেন। মনে হয় না তোমরা শুনেছো মানে। আচ্ছা, মুরাদনগর থানা তো তোমরা চিনো নাকি? ইয়েস স্যার। হ্যাঁ, তোমরা হলাম উত্তর মুরাদনগর, আমরা হলাম দক্ষিণ, একদম দক্ষিণ দিকে। এই ইউসুফ সাহেব আছে না, জি স্যার। তো ওনার বাড়ি হলো ভুবনগড়। হ্যাঁ, ওনার বাড়ি হলো ভুবনগড়। ভুবনগড়ের পরে দক্ষিণ দিকে হলো তোমার নহল চৌমনি, আর দক্ষিণ দিকে হলো পরমতলা গ্রাম। স্যার আমি চৌমনি চিনি স্যার। আর চৌমনি ছিল। আচ্ছা আচ্ছা। স্যার রেকর্ডটা অফ করে দিলে, হ্যাঁ রেকর্ডটা অফ করে দিলে ভালো হয়, লিন দিতেছে স্যার। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এটা বলতে হবে। আচ্ছা ঠিক আছে, এটা করে দিই।